ভেরি গুড মর্নিং ফ্রম শক্তিগড়। তো আজ সানডে সকাল সকাল শক্তিগড় চলে এসেছি। অনেক দিন ভিডিও আসেনি ইউটিউবে, কিছু প্রবলেম ছিল পার্সোনাল, বাট এখন আশা করি কন্টিনিউ ভিডিও আসবে। আমি রাইট নাও আছি শক্তিগড়ে, আর আমার আজকের ডেস্টিনেশন হচ্ছে বোলপুর। তো চলুন শুরু করা আজকের জার্নি। ভেরি গুড মর্নিং ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসআরসি ডেস্টিনেশন। তো আজকে অনেক দিন পর আবার মোটো ব্লগিং সেটআপ নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন টাইম হয়েছে 9টা, গাড়িতে তেল ভরতে হবে। তো আজকে আমার যে ডেস্টিনেশন সেটা হচ্ছে বোলপুর। অ্যাকচুয়ালি এটা আমার সোলো রাইড বলতে পারা যায়, আবার নাও বলতে পারা যায়, কারণ আমি এখান থেকে বোলপুর একা যাচ্ছি। কিন্তু বেসিক্যালি আমাদের মানডে মিটিং থাকার জন্য আমি ভাবলাম যখন মানডে মিটিং আছেই তাহলে আজকে কেন বেরিয়ে পড়ি। তো সেই হিসাব করেই বেরিয়ে পড়লাম আজকে বোলপুরের উদ্দেশ্যে, যে আজকে বোলপুর পৌঁছবো, বোলপুর পৌঁছে কিছু জায়গা এক্সপ্লোর করবো, আপনাদের সামনে তুলে ধরবো। দেন কালকে আমি আবার মিটিংয়ে জয়েন করে যাবো অফিসের। তো আপাতত অনেক বাধা বিপত্তি কাটিয়ে, মানে বাধা বিপত্তি মিনস বিভৎস পরিমাণে ট্রাফিক কাটিয়ে আমি আপাতত উঠলাম এখন NH2 বা দিল্লি রোডের দিকে। আমাদের মানে এখনও যদি আমি দিল্লি রোড পৌঁছে উঠতে পারিনি, কিন্তু যাচ্ছি দিল্লি রোডের দিকে আমাদের। তো টাইম হয়েছে দেখুন এখনও 9:22। মানে যখন আমি দক্ষিণেশ্বরে ছিলাম তখন, যখন ডানলপ ছিলাম তখন ছিল 9টা, আর সেখান থেকে জাস্ট রাজচন্দ্রপুর ক্রস করে দিল্লি রোডে উঠছি, এখন হয়েছে 9:22। মানে আপনার নিয়ার অ্যাবাউট, যদি ভুল না হয় 15 থেকে 20 মিনিট লাগলো আমার এইটুকুনি জায়গা ক্রস করতে, বিকজ অফ ওয়ান রিজন, বিভৎস ট্রাফিক। জাস্ট 6 কিলোমিটার এসেছি, তাতেই এত ট্রাফিক। আশা করি সামনে আর ট্রাফিক পাবো না। হয়তো এই প্রথমবার আপনারা আমাকে দেখছেন দিনের বেলা রাইড করতে, কারণ নর্মালি আমি যখন বেরোই আমি রাত্রিবেলার দিকেই বেরোই। তো আজকে ঘটনাচক্রে দিনের বেলার দিকে বেরোচ্ছি, কারণ আমার যে হোটেল বুক আছে সেটা বুক আছে দুপুর 12টা থেকে। তো যদি আমি ভোরবেলা বা যদি রাত্রিবেলার দিকে বেরোতাম তাহলে এতক্ষণ কী করতাম জানি না। প্রথমে যদিও প্ল্যান ছিল যে ভোর বেরিয়ে যাবো, কিন্তু আমি দেখলাম আমার এখান থেকে পৌঁছে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। তো তার উপরে বেস করে যদি আমি পৌঁছোই তাহলে সেক্ষেত্রে আমি বাকিটা টাইম কোথায় স্পেন্ড করবো কোনো ঠিক নেই। তো যার জন্য একটু লেট করে বেরোলাম, যাতে ডাইরেক্ট গিয়ে হোটেলে উঠতে পারি। দেন হোটেলে গিয়ে হোটেলে চেকিং করে আফটার দ্যাট আমি ওখানকার যে সাইট সিনগুলো আছে সেগুলো করবো, এবং তার সঙ্গে আপনাদের সামনে তুলে ধরবো, যেমন রবীন্দ্র ভবন, সোনাঝুরি হাট, তারপরে আপনাদের শালবনের জঙ্গল, এগুলো সব একটা একটা করে আপনাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো। তো আপনারা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি নিশ্চয়ই থাকবেন, এবং যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তার সঙ্গে সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করবেন, নিচে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে সেটা টিপবেন, তার সঙ্গে বেল আইকনটাও টিপে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি দেবো তার যাতে আপনারা আপডেট পেয়ে যান। যাক, রাইডারদের জন্য একটা ভালো খবর যে আমাদের প্রিয় ডানকুনি, আমাদের প্রিয় দিল্লি রোড, ডানকুনি বলা ভুল, সরি, আমাদের প্রিয় দিল্লি রোড কিন্তু এখন আরও চওড়া হচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন আমার বাঁ দিকেতে এখন রাস্তার কাজ হচ্ছে। তো এটা মেবি 2 লেন তো আছে, মেবি 4 লেন এটা হবে। তো অ্যাকচুয়ালি ওই জন্যই এখান থেকে যে দোকানগুলো সেগুলো তুলে দিয়েছে, যাতে তারা ফ্রিলি কাজটা করতে পারে। তো বাঁ দিকের কাজ তো চলছে জোর কদমে, ডান দিকের এখনও কাজে হাত দেওয়া হয়নি। আর রাইট নাও আমি খুঁজছি পেট্রোল পাম্প, কারণ আমার আর পেট্রোল ইন্ডিকেট করছে 2টো দাগ আছে। তো কোনো প্রবলেম হবে না, তার মধ্যে পৌঁছাবো কোনো না কোনো পেট্রোল পাম্পে নিশ্চয়ই। আমি আছি এখন শক্তিগড়ে। এখানে দাঁড়িয়েছিলাম 2 মিনিটের জন্য, জাস্ট ফর ওয়াটার ব্রেক। আর আমার ফোন করে লোকেশনটা জানা দরকার ছিল যে কোন হোটেলে আমরা থাকবো। শক্তিগড়ে একদম প্রপার শক্তিগড় দাঁড়াতে পারিনি, তার একটাই কারণ যে এখানে প্রচুর পরিমাণে রাস্তায় কাজ হচ্ছে। তো ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আবার চলে এলাম ভেতর দিকে।
ঘুষকরা 27 কিলোমিটার এখান থেকে, এবং বোলপুর এখান থেকে 50 কিলোমিটার। গোপ্রো তথাগতদের প্রবলেম সেই হ্যাং হয়ে যাওয়া। তো আমি এখন আছি পূর্ব বর্ধমান। তো কখন গোপ্রো হ্যাং হয়ে গেছে জানিও না। তো এখানে দাঁড়িয়েছি একটা জায়গাতে, গোপ্রোর জাস্ট ব্যাটারিটা চেঞ্জ করলাম। তো এখান থেকে আবার জার্নি স্টার্ট করবো টুয়ার্ডস ঘুষকরার দিকে। তো আমি এখন পৌঁছেছি পলিগ্রামে, আর এখান থেকে বোলপুর দেখাচ্ছে 19 কিলোমিটার, সরি বোলপুর 17 কিলোমিটার এখান থেকে। আমি এখন পৌঁছে গেছি বোলপুর স্টেশন রোডে, আর টাইম হয়েছে 1:20। টাইম বেশি লাগলো বিকজ অফ ওয়ান রিজন, কারণ আমি দাঁড়িয়ে গেছিলাম একটা জায়গায় কিছু খেলনা কিনতে। কিছু খেলনা থেকে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, তাই সেটা কিনতে দাঁড়িয়ে গেছিলাম। তো আপাতত আপনাদের সঙ্গে এরপরে দেখা হচ্ছে আমার হোটেলে গিয়ে, কারণ এখান থেকে হোটেল আর বেশি দূর নেই। তো হোটেলে গিয়ে ফ্রেশন আপ হয়ে দেন আপনাদের সঙ্গে তারপর আবার দেখা হচ্ছে। তো আমি এখন এসে গেছি রামাবিটান। তো এখন টাইম হয়েছে দুপুর 2টো, আর আমি চলে এসেছি রঙ্গাবতী ট্যুরিজম প্রপার্টিতে। তো বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিই। রঙ্গাবতী ট্যুরিজম প্রপার্টি। এখন আছি আর এখান থেকে সোনাঝুরি হাট 3 কিলোমিটার, নিয়ার অ্যাবাউট 5 থেকে 7 মিনিট লাগবে। পিছনে আছে রাজেশ, আর সামনে আছে অংশু। তো এখন যাওয়া যাক সোনাঝুরি হাটের দিকে। তো রাইট নাও আমরা এখন এসে গেছি সোনাঝুরি হাটে, যেটা বোলপুরের সবচেয়ে ফেমাস হাট। তো এই যে হাটটি এখন আমরা আছি, এই হাটের নাম হচ্ছে সোনাঝুরির হাট। তার কারণ হচ্ছে সোনাঝুরি গাছের নিচে যেহেতু হাটটা বসে, সেই জন্যই হাটের নাম হচ্ছে সোনাঝুরির হাট।
আবার যেহেতু শনিবার দিনকে হাটটা বসে, কেউ বলে শনিবারের হাট, এবং এটা আরেকটা নাম আছে যা হলো খোয়াইয়ের হাট। তার মানে যেহেতু জমিটা ধস নেমে গেছে সেই জন্য এটার নাম এখন খোয়াইয়ের হাট। আর শনিবার বসে বলে শনিবারের হাট। আর সোনাঝুরি বলে সোনাঝুরি হাট। এখানে একটা তোমার ওই ফলসের মতো আছে আর কি, ওই সামনেটা। ওই ফলসটা থেকে ওই মানে ওই ইয়ের আর কি, কী বলো ওটাকে, ক্যানেল বলো না? আচ্ছা, ক্যানেলের জলটা আসে। জল কি এখানে আসে এখনো? মানে ক্যানেলে জল নেই, তাই শুকনো আছে। মানে শীতকালের জন্য শুকনো? হ্যাঁ, রাজেশ দা দেখ আবার কী বলছে। রাজেশ এখন চুটিয়ে কেনাকাটা করছে। তো অসাধারণ সুন্দর জায়গা, যদি আপনারা চান শনিবার বা রোববার তাহলে আসতে পারেন। তো এই হচ্ছে সম্পূর্ণ সোনাঝুরির হাট। তো আপাতত আমরা সোনাঝুরির হাট থেকে বেরোবো। তো আমরা এখন আছি কঙ্কালীতলাতে। আমাদের 51তম পীঠের অন্তিম পীঠ, অর্থাৎ 51তম পীঠ হচ্ছে মা কঙ্কালীতলার পীঠ। এখানে মা সতীর কঙ্কাল পড়েছিল, যার জন্য এই জায়গাটির নাম কঙ্কালীতলা। তো মন্দিরের পেছন দিক দিয়ে আমরা ঢুকেছিলাম। এই হচ্ছে মন্দির। তো এই মন্দিরে মায়ের মূর্তি পুজো হয় না, এই মন্দিরে মায়ের ছবি পুজো হয়। আর যেখানে অন্ধকার হয়ে গেছে আমরা গেছিলাম, কিন্তু আপনারা দেখাতে পারিনি, এখানে যে পুকুর আছে সেই পুকুরে মায়ের শিলা আছে। তো আমরা এসেছিলাম পেছন গেট দিয়ে কঙ্কালীতলা মায়ের মন্দিরে, আর আমরা বেরোচ্ছি সামনের গেট দিয়ে। তো এখানে মালা, পুজোর যাবতীয় যে জিনিস সেগুলো আপনারা পেয়ে যাবেন। ভেতরে ছোট্ট বসার মতো মার্কেট করা আছে।